এই আন্দোলনে অংশ নিয়েছে জামাত এবং বিএনপি কর্মীরা, যারা ময়দানে নেমেছে। শাসক দল আওয়ামী লীগের কর্মীদের ওপর তারা রীতিমতন চড়াও হচ্ছে, হামলা চালানো হচ্ছে। রাজধানীর আকাশে ইতিমধ্যে আপনারা জানেন যে নজরদারিতে হেলিকপ্টার অর্থাৎ আকাশপথ নজরদারি চালানো হচ্ছে। কিন্তু যে আন্দোলন পড়ুয়ারা তারা সংগঠিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যে আন্দোলনে আজ এখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনে কিন্তু রাজনীতির রং লেগে গিয়েছে এমনটাই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। তার কারণ যেভাবে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র ছাত্র পুলিশ সংঘর্ষ তা নয়, এবং একই সঙ্গে রাজনৈতিক দলের নেতারা অর্থাৎ অপোজিশন পার্টির যারা কর্মীরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারপরই কার্যত এই আন্দোলন একটা রাজনৈতিক রং নিতে শুরু করে দিয়েছে। আর যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন বাংলাদেশের এই অবস্থা, যেই অবস্থার কারণে মূলত ভারত সরকার তারাও কিন্তু উদ্বেগে রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে। ইতিমধ্যে বহু ভারতীয়, প্রায় 6 থেকে 7 হাজারেরও বেশি ভারতীয় তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, যারা সেখানে প্রবাসী বাঙালি, এবং একই সঙ্গে বহু সংখ্যক ভারতীয় তারা সেখানে হয়তো পড়াশোনার জন্য গিয়েছেন, ব্যবসায়িক কোনো কারণে গিয়েছেন, অথবা তারা হয়তো সেখানে ঘুরতে গিয়েছেন। তাদেরকে যাতে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, সেই কারণের জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 145 জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 13 জন নেপালি পড়ুয়া ফিরেছে বাংলাদেশে থেকে, এবং রাতেই শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়, যে বৈঠকে সর্বদল সম্মতিতেই মূলত গোটা বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। যেমনটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই জটিল, এবং বাংলাদেশের পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রেখেছে ভারতও। ভারতীয়দের যেমনটা পরামর্শ দেওয়া হয়েছে, বাংলাদেশে আজকে বহু ভারতীয় এবং ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করা হয়, যেখানে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফোন নম্বর এবং একই সঙ্গে বিভিন্ন সহকারী যে হাই কমিশনের নাম্বারগুলো বিভিন্ন জেলায় রয়েছে, সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আজকে বড় ভারতীয়দের বাড়িতে থাকতে একদিকে পরামর্শ দেওয়া হয়েছে, এবং যেভাবে ক্ষিপ্ত জনতা অর্থাৎ এক কথা বলতে গেলে ছাত্ররা তারা বিক্ষোভে সামিল হলেও এখনো পর্যন্ত যেমন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সমর্থকেরা তারাও নাকি এখানে অংশ নিয়েছে, তারা উত্তপ্ত করবার সৃষ্টি করছে, পরিস্থিতি আরো জটিল করবার সৃষ্টি করছে, যে কারণে গণপরিবহনে এরকম ভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেট্রো স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, টিভি চ্যানেলের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়েছি জেলখানাতে পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়। জেলখানাতে আগুন জ্বালিয়ে দেওয়ার কারণে প্রায় শতাধিক কয়েদি তারা পর্যন্ত জেল থেকে বেরিয়ে গিয়েছে নরসিংদী জেলায়, যেই জেল, এবং সেখানে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে। একদিকে দেশে ফিরছেন 245 জন ভারতীয়, তাদের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা গিয়েছে 100রও বেশি ভারতীয়দের তাদের কিন্তু দেশে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, এবং এখনো পর্যন্ত যারা সেখানে রয়েছেন তাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে হাইকমিশনের তরফ থেকে, যে তারা যাতে বাড়ির মধ্যেই থাকেন, কোনোভাবে কোনো গণপরিবহন নয়, বাড়ির বাইরে খুব প্রয়োজন না হলে যেন তারা না বেরোন। আর ঠিক তার পাশাপাশি ছবিটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, যেটা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল। পুলিশের সঙ্গে দফায় দফায় যে উত্তেজনা পরিস্থিতি, মার ধর এবং একই সঙ্গে গুলি চালানোর ঘটনা, তা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে মোবাইল কানেকশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেই ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন সমানে, পুলিশের সঙ্গে কিভাবে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, লাঠি চার্জ, কাঁদানে গ্যাসের শেল, এবং একই সঙ্গে রাবার বুলেট, পাশাপাশি সাউন্ড গ্রেনেড পর্যন্ত পুলিশ ছড়ে। সরকার পক্ষের দাবি পড়ুয়াদের বদলে জামাত এবং বিএনপি কর্মীরা তারা ময়দানে নেমে পড়েছে, এবং শাসক দল আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। রাজধানীর আকাশে নজরদারির জন্য টহল দিচ্ছে হেলিকপ্টার, কিন্তু পড়ুয়ারা অনড়, তারা দেশে কোটা সংস্কার করতেই হবে। সরকারের তরফে আলোচনার ডাক দেওয়া হয়েছিল, কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছে যে রক্ত মারিয়ে আলোচনা নয়, রক্ত মারিয়ে সংলাপ নয়, এবং এই বক্তব্য আন্দোলনকারীদের পক্ষ থেকে সামনে রাখবার পরে কিন্তু স্পষ্ট করে এই আন্দোলন আরো জোরালো হয়েছে। গোটা বাংলাদেশ এই মুহূর্তে পুরো আগুনের আঁচে পুঁতে শুরু করে দিয়েছে, জ্বলছে বাংলাদেশের রাজপথ। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পুলিশের সঙ্গে যেভাবে মারামারি, ধস্তাধস্তির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আন্দোলনকারীরা, পড়ুয়ারা তারা পথে নেমে গিয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবটাই বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে জারি করা হয়েছে কারফিউ। গতকাল সর্বদলীয় বৈঠক, এবং সেই বৈঠকের পরে কিন্তু কারফিউ জারি করা হয়েছে। আর এই বাংলাদেশের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে, অর্থাৎ বিদেশেও এর আঁচ কিন্তু ইতিমধ্যে পড়েছে। লন্ডনের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন, যেখানে এই বাংলাদেশের যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতিবাদে তারাও আজ পথে নেমেছেন। লন্ডনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, প্রতিবাদ বিদেশেও চলছে। বাংলাদেশের এই আন্দোলনকে সমর্থন তারা করছেন, এবং সেখানে কার্যত পুলিশে ধরপাকড় করতে শুরু করে দেয়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে দেয়। লন্ডনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে বাংলাদেশ, অন্যদিকে লন্ডনের যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অশান্ত বাংলাদেশ, এবং তারই প্রতিবাদে রীতিমতন এই বাংলাদেশে আন্দোলনকে সমর্থন জানিয়ে বহু সংখ্যক প্রবাসীরা তারা কিন্তু পথে নেমেছেন। পুলিশে তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য, তাদের সেখানকার হটানোর জন্য লাঠি উঁচিয়ে তারা করে, এবং ছত্রভঙ্গ করবার
করবার চেষ্টা করে, এমনকি বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। প্রতিবাদ লন্ডনেও হচ্ছে, শুধু লন্ডন নয়, একই সঙ্গে বিভিন্ন দেশের ছবিটাও আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরবো। যেই আজ আমাদের শহর কলকাতাতে পর্যন্ত এসে পড়েছে, গতকালও আপনাদের সামনে আমরা দেখিয়েছি শহরের রাজপথে পর্যন্ত মোমবাতি নিয়ে পথে নামেন প্রতিবাদীরা। যে ছবি বাংলাদেশের, সেই বাংলাদেশের ছবি, সেই বাংলাদেশের আন্দোলনের আজ একেবারে সুদূর লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছে। অশান্ত বাংলাদেশ এবং সেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার প্রবাসীরা। তারা পথে নেমেছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করা হয়, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। লন্ডন পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। দেখতেই পাচ্ছেন লাঠি উঁচিয়ে যারা আন্দোলনকারী, যারা প্রতিবাদ করছিলেন, তাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একজনের পর একজন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, হটিয়ে দেওয়া হয়, আটক করা হয়। এবং যখন এই সংগঠন বা যারা প্রবাসীরা রয়েছেন তারা সংগঠিত হয়ে আন্দোলনে সামিল হয়েছেন, তারা গর্জে উঠেছেন, ঠিক সেই মুহূর্তে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করা হয়। সেই ছবিও দেখাচ্ছি। লাগাতার যে পরিস্থিতি বাংলাদেশের হয়ে দাঁড়াচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশে যারা প্রবাসীরা রয়েছেন তারা, এবং একই সঙ্গে যারা এই প্রতিবাদটাকে সঠিক বলে মনে করছেন তারা পথে নেমেছেন এবং পথে নেমে তারাও কিন্তু সমর্থন জানাচ্ছেন। যদিও পুলিশি তৎপরতাও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, পুলিশে তাদেরকে সরিয়ে দেয়, ছত্রভঙ্গ করবার চেষ্টা করে, লাঠি উঁচিয়ে তারা করতে থাকে। লন্ডনের ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে। সংরক্ষণের বিরোধ এবং সেই সংরক্ষণের বিরোধ করে কিন্তু পথে নেমেছেন ছাত্র যুবরা। লন্ডনের ছবি দেখাচ্ছি, পাশাপাশি টরন্টোর ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরি। যেমনটা জানাচ্ছিলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই আন্দোলনের আঁচ এসে পড়েছে। টরন্টো ছবি, যেখানে প্রচুর সংখ্যক প্রবাসীরা যারা এই আন্দোলনকে সমর্থন করছেন তারা জড়ো হয়েছেন, তারা প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে রয়েছে, সেই বাংলাদেশের পরিস্থিতি এত বেগতিক হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং বাংলাদেশের পতাকা নিয়ে তারা এই মুহূর্তে পথে। টরন্টোর ছবি। What the fuck? প্রতিবাদের সেই কণ্ঠ শোনা যাচ্ছে বিদেশের মাটিতে, একদিকে লন্ডন, অন্যদিকে টরন্টো ছবি দেখাচ্ছে। এমনকি আমাদের এই রাজ্য পশ্চিম বাংলাতেও কিন্তু প্রতিবাদ হয়েছে। সেই ছবিও গতকাল আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের ছবিও লাগাতার তুলে ধরছি, যেখানে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত। শুক্রবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকা। অন্যদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গণভবনে সেখানে সর্বদলীয় বৈঠক, এবং সেই বৈঠকে মূলত কারফিউ জারির ঘোষণা করা হয়। সর্বদলের সম্মতিক্রমে এই কারফিউ জারির ঘোষণা হাসিনা সরকারের।